আমি একজন কলেজে পড়ুয়া একজন ছাত্র। আমি আমার ভাবির সাথে 100 বারের বেশি জেনা করে ফেলেছি, এখনো জেনা বাদ দিতে পারছি না। এখন আমার করণীয় কি? এবার তোমরাই বিবেচনা করো। এই কথা তো সত্য। রাতে উঠে কান্নাকাটি করো আল্লাহর কাছে। একবার পা পিছলে গেলে সেখান থেকে ভালো হওয়া খুব কঠিন। তোমার ভাবিকে হত্যা করে মেরে ফেলা ছাড়া পৃথিবীতে আল্লাহর আর কোনো বিধান নেই। তোমার ভাবি এত বড় পাপী, তোমার চরিত্র তুমি নিজেই বুঝছো। অতএব যুবক যুবতী যারা এখানে আছো, সাবধান, এই কথা যেন তোমাকে সংশোধন করে। আল্লাহ তোমাকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। আমি মনে করি আল্লাহ তাআলা মাফ করবেন, কিন্তু আল্লাহ তাআলা কি আসলেই আমাকে মাফ করবেন? তওবা করো, কান্নাকাটি করো, মাফ করবেন তোমার বলা অনুযায়ী। শাইখ কথায় আছে, যার চরিত্র যেমন হবে তার স্ত্রীর চরিত্র তেমন হবে। না, এ কথা ঠিক নয়, এ কথা ঠিক নয়। তুমি খারাপ, স্ত্রী ভালো হতে পারে, তুমি ভালো, স্ত্রী খারাপ হতে পারে। কিছু ইসলামিক দলেরা বলে আমরা গণতন্ত্র থেকে কুফরি বাক্যগুলো মানি না। গণতন্ত্র তো খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের তৈরি, এর তুমি কোনটা ছাড়বা আর কোনটা রাখবা? এ আবার কেমন বুদ্ধি তোমার? বাংলাদেশে অনেক আহলে হাদিসের মসজিদ মাদ্রাসা ভাঙা হয়েছে, কোনো ইসলামী দল কথা বলেনি কেন? আব্দুল্লাহকে জানায়ও, গেলে তোমাদের সমাধান করে দিবে ইনশাআল্লাহ। বিবাহতে গান বাজনা বাজানো যাবে? বিবাহের একদিন আগে হলুদ মাখানো কি জায়েজ? গান বাজনা হারাম। হলুদ মাখতে পারে তার মা মাখাবে, তার খালা, তার ফুফু, তার বোন, এরা মাখাবে। ভাবি মাখালে জেনা আগেই চালু হয়েছে। সালাতে এক সময় উপস্থিত হলাম, যখন ইমাম সূরা ফাতিহা শেষ করলেন, তখন আমি কি জোরে আমিন বলবো? জি। ইমামের সাথে আমিন বলে নিবেন, নিয়ে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়বেন। আমাদের মসজিদে ভুল করে মেহরাব বানিয়েছে, সেখানে নামাজ হবে কি? হবে, বানানো ভুল হয়েছে। মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, বিভিন্ন ধরনের গেম খেলা হারাম, কাবিরা গুনাহ। আমাদের মসজিদের মহিলারা নাটক সিনেমা দেখে, নাটক সিনেমা দেখা যাবে কি? আমাদের সমাজের মহিলারা নাটক সিনেমা দেখে, নাটক সিনেমা দেখা যাবে কি? নাটক সিনেমা দেখলে মহিলা পুরুষ সবাই চাপে নেব যে ভাষাতে খাচ্চড় হয়ে যাবে, জেনা করতে বাধ্য করবে নিজেকে। নাটক সিনেমার স্বভাবই খারাপ, ওর গতিবিধি খারাপ, ওর সব কিছুই হারাম। আমাদের সমাজের মানুষ তাহাজ্জুদের সালাত কি 2 রাকাত পড়া যাবে? জি, যাবে। আহলে হাদিসের বড় বড় আলেমেরা জামাতের সাথে ভোট প্রার্থনা করতেছে, তাহাজ্জুদের সালাত কি 2 রাকাত পড়া যাবে? যাবে।
বর্তমানে আমাদের সমাজে আহলে হাদিসের বড় বড় মসজিদের ইমামেরা গণতন্ত্র জায়েজ বলছে। প্রাইমারি স্কুলে কি ছেলে মেয়েকে পড়ানো যাবে? ঠাকুরের অ্যাসেম্বলি হলে যাবে না। বোর্ডিংয়ের কাজের জন্য আপনার মাদ্রাসা গিয়েছিলাম, তখন আপনি ব্যস্ত থাকার কারণে কথা বলতে পারিনি, যার ফলে চলে এসেছি। বাবুর্চি রুবেল বলেছিল লোক বেশি, এখন লোক যতই বেশি হোক আপনার কাছে অনুরোধ রইল, কাল আসো, দেখা করো, দেখি কাজে লাগানো যায় কিনা। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। আমি জোহরের সালাত আদায় করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আসরের সালাত আদায় করেছি। আসরের সালাত আদায় করে আমি বুঝতে পারলাম আমার স্বপ্ন দোষ হয়েছে। গোসল করে ওযু করে আবার আসরের সালাত আদায় করো। প্রিয় শাইখ, জানাজায় যদি তাকবীর বাদ পড়ে তাহলে আমরা কি করব? সমস্যা নেই, বাদ পড়েছে, যা হয়েছে সালাম ফিরে দিতে হবে, এর সংশোধন নেই। আমরা জানি মৃত ব্যক্তি কবরে প্রশ্ন করা হবে, মৃত ব্যক্তিকে কবরে প্রশ্ন করা হবে। তাহলে যে ব্যক্তি আগুনে পুড়ে মারা যায় ব্যক্তিকে কি হয়? আত্মাকে হয়। সব জব শাস্তি জিজ্ঞাসা উত্তর কাকে হয়? আত্মাকে হয়। এ বক্তব্য কয়েকবার দেওয়া আছে। বাড়ির পিছনে 2-2.5 হাত গর্ত করে কবর দেওয়া আছে, সেই কবর নয়। যদি সেটাই হয় তাহলে বাঘে খেয়েছে, তার কবর কোথায়? মরার পর থেকে বিচারের দিন পর্যন্ত এই সময়ের নাম হচ্ছে আলামে বারজাক, আত্মার জগৎ। আত্মাকে শান্তি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। মহিলাদের সালাত পড়ার সময় পায়ে মোজা দিয়ে সালাত পড়তে হবে? জি না, পায়ের উপর অংশ খুলে থাকবে, আসে যায় না। মুখ খোলা থাকবে, কবজি পর্যন্ত খোলা থাকবে। কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি ওয়ান নাম মুহাম্মদ রাসূলুল্লাহ পড়তে হবে? ওয়ান নাম মুহাম্মদ রাসূলুল্লাহ পড়লে হাদিস হবে বুখারী মুসলিম। আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পড়া যায়, একে বলা হয় অর্থগত সহিহ, বর্ণনাগত এ হাদিস জয়ীফ। বলা যায় অন্যান্য হাদিস এ অর্থ প্রমাণ করে। এই জন্য আমার টাকা যদি অন্যের ব্যবসায় দেই, ওই ব্যবসা যদি লাভ হয় তাহলে লাভের অংশ যদি নেওয়া হয় তাহলে সুদ হবে কি? হবে না। তবে আপনি ইচ্ছা মতো একটা নিতে পাবেন না। লাভ যা আসবে তার অর্ধেক বা 3 ভাগের ভাগ যেভাবে চুক্তি হবে সেভাবে নেবেন। আমভাবে 5 লাখ টাকা দিয়ে রেখেছেন, 10,000 টাকা প্রতি মাসে নেবেন, এটা হবে না। লাভের হার চুক্তিতে ভাগ হবে। আমি তো কোর্ট ম্যারেজ করে বিয়ে করেছি, এখন থেকে আমার 5 আর উপায় কি? তুমি কালকে তোমাদের গ্রামের মুরব্বী দিয়ে বিবাহ পড়িয়ে নাও, মেয়ের বাপকে দিয়ে। না পারলে আমার কাছে আসো, মেয়ের বাপ থাকে যেন আমি বিবাহ পড়িয়ে দিব ইনশাআল্লাহ। তবে মেয়ের বাপকে লাগবেই, বাকি সাক্ষী আমি রেডি করবো ইনশাআল্লাহ। তুমি মেয়ের বাপকে আর নিয়ে আসবা, আর মেয়েকে, তাহলে ঠিক হয়ে যাবে। আমার পিতা বলে সম্পদের 1/3 সে তার নিজের জন্য বা যে কোনো এক সন্তানের জন্য খরচ করতে পারবে। নিজের জন্য খরচ করতে পারবে, সন্তানের জন্য নয়। ওটা ভুল হয়েছে। 3 ভাগের 1 ভাগ ওসিয়ত করতে পারে। তো যারা জমি জায়গা পায় না তাদের দিতে পারে। সন্তানকে বেশি দেওয়া হারাম। পড়ানোর সুবাদে বাপ এর পিছনে খরচ করলো, ওর পিছনে খরচ করলো,
করতে কমবেশ হলো তাতে সমস্যা নেই, কিন্তু ভাগে কমবেশ করা হারাম। আসসালামু আলাইকুম। নামাজে কয়টি অঙ্গ দ্বারা সিজদা করতে হয়? 7টি। নাক কপালে 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। সিজদায় কোনো একটি অঙ্গ যদি উঠে যায় তাহলে কি নামাজ হবে না? নামাজ না হওয়ারই সম্ভাবনা, নেকি কম হবেই। হাত পা চুলকালে সিজদা থেকে উঠে চুলকাতে হবে, যদি বাতিল হয় তাহলে। মসজিদে প্রবেশের পর বসার আগে 2 রাকাত আত্তাহিয়াতুল মসজিদ, তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করা সুন্নাত। শুধু সুন্নাত নয়, করতেই হবে। যে কোনো সময়ে ঢুকলে বসার অনুমতি নেই। ওটা আল্লাহর ঘর, তুমি তো বলতে পারো না আল্লাহ আপনার ঘরে বসতে চাচ্ছি, বসতে দিবেন? এভাবে কি বলতে পারবেন? তা আল্লাহর ঘরে বসার অনুমতির পদ্ধতি কি? 2 রাকাত সালাত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মসজিদ, মাদ্রাসা বা অন্য কোনো ইসলামী প্রতিষ্ঠানে বিভিন্ন নির্দিষ্ট খাত থাকে, যেমন নির্মাণ খাত, শিক্ষক বেতন খাত, ছাত্র কল্যাণ খাত ইত্যাদি। যদি কেউ কোনো নির্দিষ্ট খাতে দান করে তাহলে ছিল তার চেয়ে সুন্দর বাড়ি আমার মাকে দাও, ওয়াহালান খায়রান মিন আহলিহি, আমার মায়ের যে পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও, ওয়াজাওজান খায়রান মিন জাওজিহি, আমার মায়ের যে পরিবার ছিল, স্বামী ছিল, তার চেয়ে ভালো ব্যবস্থা করো। ওয়াজমিন আযাবিল কবর, তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও। ওমিন আযাবিন নার, তুমি তাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এইটা যদি বলতো তাহলে মা একটা সন্তান রেখে গেছে। আরো আমাকে কি দেখাচ্ছে বলেন তো? ওর মাকে সুন্দর করে কাঠে কি ভাই, ওটা কি বলে ভাই, বলে যে ভাইজান কি দিয়ে কিভাবে সাজায়? ফ্রেম তৈরি করে মাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আমাকে বলছে হুজুর আমার মাকে খুব ভালোবাসে, এই জন্য রেখেছে। আমি আর কোনো পথঘাট না পেয়ে মুখের উপরে বলেছি আপনি কুসন্তান। আমি আর কি করতে পারি? আমাকে তো কিছু বলাই লাগে, এটা না সরালে তো আমি ভিতরে ঢুকবো না। পরিস্থিতি যতই কঠিন হোক, যেখানে ছবি আছে আমি অতীতে কোনো দিন সেখানে ঢুকিনি। যে দেখেন মৌলানা সাহেব আপনার কুলাবে না, আপনি আমাকে ভিতরে নিয়ে যায়েন না। কি কি বলছেন স্টেজ থেকে বলে বিদায় করে দেন, আমি গাড়িতে উঠি। আপনি কোথায় নিয়ে গিয়ে বসতে দিবেন? যেখানে বসতে দিবেন সেখানে ছবি মূর্তি দিয়ে ঘেরা। আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। এক, হুজুর হবে ভ্রান্ত, এটা আমার ভয়। 2, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে গান বাজনা চাল চলনে, এটা আমার ভয়। 3, আমার উম্মত মূর্তি পূজা করবে, এটা আমার ভয়। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ রাসূল বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা খায়রু মাতা'id দুনিয়া আল মারাতুস সালেহা। সারা পৃথিবীর সম্পদ, সবচেয়ে ভালো সম্পদ হলো ভালো স্ত্রী। অতএব একটা ভালো মেয়ে দেখে বিবাহ করতে হবে। মেয়ে দেখা যায়। একজন সাহাবী এসে বলছেন আল্লাহর নবী আমি বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন তুমি কি মেয়েটাকে দেখেছো? ফানজুর ইলাইহা ফাইনা আয়নে নিসাইল ইমরাতে ও মারাতিল ইমরাতে শায়া। আনসারী মহিলাদের চোখে দোষ আছে, সমস্যা। বিবাহ করার পরে যদি ধরা পড়ে তখন তুমি বারবার বলবা তোমাকে দেখলে বিবাহ করতাম না, এই ভালো নয়, সেই ভালো নয়, আমি তোমাকে তালাক দেব, এই সব একটা কথা চলবে না। অতএব আগে দেখে, আগে দেখে দেখে নিলে সিদ্ধান্ত বাতিল, আপনার সিদ্ধান্ত চলবে না। মধ্যখানের একটা কথা, রাগ করলে তালাক বলবেন না। বেগুনের গাছ থেকে বেগুন ছিঁড়ে খেলে তবুও গাছটা থাকে, আর মোলায়ের গাছটা উঠালে কিছু থাকে না। তালাক মুখে ব্যবহার করিয়েন না। এমনি কিছু বলেন, বকাঝকা কিছু করা লাগলে করেন, বিছানা ত্যাগ করা লাগলে করেন, পৃথক হয়ে কিছুদিন থাকেন। তালাকের কথা বলিয়েন না। তালাক বললেই সমস্যা শেষ। তালাক বললেই
একবারে মাথার উপরে বোঝা নেমে গেল। একবারে মেয়েটাও বলছে তোর সংসার করব না, কোনো কথা তুই মানিস না, আমাকে তালাক দে, তালাক দে, এখনই তালাক দে, এখনই তালাক দে। তখন আপনি নির্ভয় হয়ে বলছেন যা যা, তোকে ছেড়ে দিলাম, 1 তালাক 2 তালাক 100 তালাক, যা যা। ছেলে 3টে, যেমন তালাক দেওয়া হয়েছে শয়তান চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন তালাক দেওয়া শেষ হয়ে গেছে, তখন কে চলে গেছে? শয়তান চলে গেছে। এতক্ষণ খেপিয়ে কে তুলেছিল? শয়তান তুলেছিল, 2 জনকে। এখন মাওলানা সাহেবকে জিজ্ঞাসা করেছে, তখন মাওলানা সাহেব বলছে 1 রাতের জন্য বিবাহ দিতে হবে। এ আবার কেমন কথা? তাহলে আব্দুর রাজ্জাক সাহেবের কাছে যান। সম্মানিত দিনী ভাই বোন, সংসার সুন্দর করে করেন। মেয়ে দেখেন, এটা আল্লাহ রাসূলের আদেশ। মেয়ে দেখতে গিয়ে জামালপুরে যত প্রথা আছে সবই বাতিল। অগ্রিম দেখতে গিয়ে আংটি দেওয়া হারাম, ওখানে টাকা দেওয়া জায়েজ নয়, 10 জন মিলে দেখা জায়েজ নয়, বন্ধু বান্ধব মিলে দেখা জায়েজ নয়, অনুষ্ঠান করে দেখা জায়েজ নয়। আপনি শুধু দেখবেন, যদি অনুকূলে না হয় আপনার মাকে নিয়ে যান সাথে, আপনার বোনকে নিয়ে যান সাথে। এতগুলো লোককে নিয়ে দেখতে গেলেন কেন? সম্মানিত দিনী ভাই বোন, বিবাহ ঠিক হয়েছে, বিবাহের বৈঠক। চাঁপাইনবাবগঞ্জে বরযাত্রী যায়, সাথে ডুলি বিবি যায়। ডুলি বিবি শব্দ বুঝেন কি না? ওই বরের পক্ষ থেকে কিছু মহিলা যায়, সেখানে গিয়ে ভিড় জমায়, নগ্ন মহিলা পাড়ায়। তারপর বিবাহের পূর্বে তাকে চাঁপাইনবাবগঞ্জে থুবড়া বলে, মানে গীত বলে, মানে ছেলেটাকে করায়, কি যেন হলুদ মাখায়, আর নানান কিছু যা আছে সব হারাম। তোমার ভাবি যে তোমার গায়ে হলুদ দিয়ে হলুদ মাখাচ্ছে, তো তোমার তো ওটা ভাবি, ওটা তোমার বউ হলো কখন? ওটা তুমি কি দিয়ে বুঝলে এটা জায়েজ? তোমার বিবাহের সূচনাতে হারাম কাজ, তুমি কি দিয়ে ভালো সন্তানের আশা করতে পারো? চাঁপাইনবাবগঞ্জে এটাকে থুবড়া বলে। মেয়েটা বসে থাকে, গ্রামের লোক এসে তার মুখে ক্ষীর দেয়, মিঠাই দেয়, এবং সবাই টাকা দিয়ে যায়। ও তো স্ত্রীর মুখে ক্ষীর তুলে দিতে হবে, মিঠাই দিতে হবে, সারা গ্রামের লোক কি করে তার মুখে মিঠাই দিতে পারে? এই নীতি হারাম। আমি আপাতত আজকের মতো জামালপুরের বিবাহের কোনো নিয়মকানুন আমার জানা নেই। আমি যা 2-1 বলছি চাঁপাইনবাবগঞ্জের ভিত্তিতে বলছি। যাক, বিবাহের বৈঠক শুরু হয়েছে। জি, বিবাহের বৈঠক শুরু হয়েছে। বরযাত্রী এত যাবে না, অল্প কয়েকজন যাবে। কেন? মেয়ের বাপের 10টা টাকা খরচ হবে, এরকম কোনো কোরআন হাদিস দিয়ে প্রমাণ করা যায় না। তুমি যে এতগুলো লোক নিয়ে গেছো, বন্ধু বান্ধব বরযাত্রী নিয়ে গেছো, তোমার বাপের কাছ থেকে কিছু টাকা নিয়ে যাও, 2-4 লাখ দিয়ে তোমার শ্বশুরকে দিয়ে বলিও আব্বা এই যেখানে থাকলো খরচ করবেন। কেননা তোমার শ্বশুরের 10 টাকা খরচ হবে, এর প্রমাণ আমরা পেশ করতে পারিনি, বের করতে পারবো না। অতএব এতগুলো লোক গেলে কেন ওখানে? সম্মানিত দিনী ভাই বোন, 2 জন সাক্ষী এবং মেয়ের পিতা। বিবাহের বৈঠক আগে হবে খুতবা, তারপরে মেয়ের পিতা বলবেন, আর না হয় একজন লোক বলবে খুতবার পরে, মেয়ের পিতা আগে আগে বলবে, পরে পরে বলবে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। তখন ছেলেটি বলবে কবুল করলাম, বা বুখারীর শব্দ এসেছে কাবিল, তো আমি কবুল করলাম। একবার বললেই যথেষ্ট হয়। গুরুত্বপূর্ণ কথা আল্লাহ রাসূল 3 বার বলতেন, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। কবুল করলাম। 2 জন সাক্ষী শুনবে, আমার মেয়ে খালেদা এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে রাজি, তুমি তাকে স্ত্রী হিসেবে কবুল করো। ও বলবে কাবিল, তো গ্রহণ করলাম। এই হলো বিবাহ। এখন দাঁড়িয়ে ওয়ালিমার দাওয়াত দিতে পাবে না, এটাও না চাইছে।
মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম। এবার একটু গাইবান্ধা থেকে আসি 1 মিনিট। গাইবান্ধার নিয়মে বর কেবলা মুখে বসে থাকবে, রুমাল মুখে দিয়ে। যদি বর কথা বলে তাহলে বৈঠকের লোক খেপে যাবে, ছি 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 ছি, কেমন হোঁস মোটা এই ছেলে, বিবাহ দেওয়া হবে না এখানে দিয়ে অনেকে খেপে বিবাহ থেকে উঠে যাবে। বর কথা বললো যে, আরে বর টাকা দিবে মোহর, বর কথা বলবে না তো কে কথা বলবে? তার গার্জেনেরা আছে অবশ্যই বলতে পারে, কিন্তু বর বলা অপরাধ এটা কে বলল? বরকে মুখ বন্ধ করে কেবলা মুখে বসে থাকতে হবে এটা কে বলল? চলেন 1 মিনিট। মেয়ে যেখানে আছে সেখানে বিবাহ পড়াতে গেছে, গিয়ে বলছে অমুক নেবাসী অমুক তোমাকে বিবাহ করতে এসেছে, এত টাকা নগদ বাকিতে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখন মেয়েটি বলল কবুল করলাম। 3 বার বলার পরে এবারে কয়েকজন লোক যেখানে বরযাত্রী বসে আছে সেখানে আসলো, এসে দাঁড়িয়ে আছে। তো বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? আমরা এই বিবাহের উকিল। মেয়ে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। তখন বসে, এতক্ষণ পর্যন্ত সবাই দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে যে হিন্দুদের বিবাহ লেগেছে কলার গাছের চতুর্দিকে ঘুরে, ধর্ম পাগল হয়ে গেছে। ধর্ম আপনারও এসেছে ইরান থেকে দিল্লিতে, দিল্লি থেকে আস্তে আস্তে জামালপুরে, আস্তে আস্তে উল্টে কি যে হয়ে গেছে। সব জায়গায় এরকমই, একটা ভিডিও জায়েজ নয়, সব হারাম। 2 জন সাক্ষীকে সামনে রেখে মেয়ের পিতার সামনে খুতবা হবে, মেয়ের পিতা বলবে এই তার নাম বিবাহ। এরপরে এখানে আর কোনো অনুষ্ঠান নেই, বউ নিয়ে চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, বউ নিয়ে গিয়ে বাসর ঘর সাজাতে হবে, এ কথাই ঠিক। আসমা বিনতে ইয়াজিদ বলেন তার চাচা, তার দাদা, তার বংশের সিরিয়াল, যদি বাপ চাচা কেউ না থাকে তার ভাই, নইলে তার ছেলে হতে পারে না ভাইজান? ছেলে হতে পারে, ছেলে মায়ের বিবাহ দিবে। এটা একটা কুসংস্কার যে বাপ অনেকদিন আগে মারা গেছে, এই ছেলে মায়ের বিবাহ দিবে না। আর একটু যদি মা বিবাহের কথা বলে তো সবাই বলে ওঠে মেয়েটা খারাপ, ওর খাসলত খারাপ, এতগুলো ছেলে রেখে মেয়ে রেখে বিবাহ বসতে যাবে। এইটা জায়েজ নয়। ওকে বিবাহ বসার ব্যবস্থা করতে হবে, এটাই ঠিক। প্রয়োজন তার ছেলেরা করবে, প্রয়োজন তার ভাইয়েরা করবে, এটাই নিয়ম। সম্মানিত দিনী ভাই বোন, আসমা বিনতে ইয়াজিদ বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম। 1 মিনিট আগের অংশ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি আমার বান্ধবীদের নিয়ে দোলনায় খেলাচ্ছিলাম, হঠাৎ আমার মা বললেন আয়েশা, জোর করে চিৎকার করে ডাকলেন। আমি দৌড়িয়ে আসলাম। খেলার কারণে আমার গায়ে ধুলাবালি কিছু লেগে আছে। আমার মা একটু পানি দিয়ে আমার গায়ের ধুলাবালিগুলো মুছে দিলেন। তারপর একটা ঘরে নিয়ে গেলেন, দেখি সেখানে আনসারীদের মহিলা, তারা আমাকে সুন্দরী করে সাজালেন। কি দিয়ে সাজালেন তা আয়েশা উল্লেখ করেননি। আসমা বিনতে ইয়াজিদ বলছেন আমি আয়েশাকে সুন্দরী করে সাজালাম আল্লাহ রাসূলের জন্য। কি দিয়ে সাজিয়েছেন তা উল্লেখ হয়নি। তবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিবুর রিজালে মা জাহারা রিহুহু ওয়া খাফিয়া লাউনুহু, পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না, পুরুষের সুগন্ধি যার গন্ধ পাওয়া যায় দেখতে পাওয়া যায় না, মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না, মহিলাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায় গন্ধ পাওয়া যায় না। একজন মহিলা রাসূলের হাতে একটা পত্র দিল, আল্লাহ রাসূল পত্রটা নেওয়ার সময় হাতটা টেনে নিলেন না, দিয়ে বললেন কি ব্যাপার, আয়াদু রাজুলিন ইমরা, এই হাত মহিলার না এই হাত পুরুষের? মহিলাটি বলল আমি মহিলা মানুষ, এটা মহিলার হাত। তখন আল্লাহ রাসূল বললেন তাহলে তোমার হাতটা তুমি মেহেদি দিয়ে পরিবর্তন করনি কেন? তার মানে মেয়ের হাতে মেহেদি দিতে হবে,
মেয়েরা হাতে মেহেদি দিতে বাধ্য। হাতের নখে তো দিতে হবেই, পায়ের নখেও মেহেদি দিতে হবে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের মেয়েরা পায়ে মেহেদি দেয় না কেন? ওরা বলছে আল্লাহর নবী দাড়িতে মেহেদি দিয়েছিলেন, তো যেই জিনিস আল্লাহর নবী দাড়িতে দিয়েছেন সেটা আমরা পায়ে দিতে পারি কিভাবে? কথাও তো ঠিক, আল্লাহ রসুল তো দাড়িতে দিয়েছেন মেহেদি, এ কথাই তো ঠিক। তবে আল্লাহ রসুল বলেছেন মেয়েরা যখন ঋতু হাইজ থেকে পবিত্র হবে তখন তারা লজ্জা স্থানে আতর ব্যবহার করবে। তো লজ্জা স্থানে আতর ব্যবহার করতে বলছেন আল্লাহ নবী, তো আল্লাহ নবী আতর তো গায়ে লাগান। এবার তাহলে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের এটা কুসংস্কার, খারাপ নীতি। জামালপুরে এই নীতি আছে কিনা আমি জানি না। মেয়েরা হাতে মেহেদি দিবে, পায়ে মেহেদি দিবে, যেখানে যেখানে মেহেদি লাগালে ভালো লাগবে সেখানে সেখানে মেহেদি দিবে। তাদের সুগন্ধি যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। বিউটি পার্লারে যা কিছু আছে পদার্থ বৈধ হলে মেয়ে সব কিছু ব্যবহার করতে পারে, তবে সেখানে ঢুকতে পাবে না। ওই মেয়ে মানুষের সামনে তার মাথার চুল খুলে, অঙ্গ প্রত্যঙ্গ খুলে বিউটি পার্লারে বসে এগুলি ব্যবহার করা হারাম। উল্লেখ্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটা জিনিস উল্লেখ করেছেন। পৃথিবীর মানুষ শুনে রেখো নবীগণের বৈশিষ্ট্য, পৃথিবীর মানুষ শুনে রেখো নবীগণের খাসলাত, অভ্যাস। এক, কাসু সারেব, মোচ কেটে ফেলা, মোচে ব্লেড ব্যবহার করা যাবে না, কেঁচি দিয়ে কেটে ফেলতে হবে। দুই, লোহা, দাড়ি বড় করতে হবে, দাড়ি চেঁচে ফেলাও হারাম, ছোট করাও হারাম। দাড়ি চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে, দাড়ি চেঁচে ফেললে মহিলাদের সাদৃশ্য হবে। এই জন্য আল্লাহ রসুল এটাকে অভিশাপ করেছেন, এতে মহিলাদের সাদৃশ্য হয়। দাড়ি ছেড়ে দিতে হবে, ছোট করা চেঁচে ফেলার কোনো সুযোগ নেই। তিন, ইন্তেকাসুল মায়ে, অজু গোসলের সময়, পেশাব পায়খানা থেকে উঠার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই নিয়ম মিথ্যা। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এই নিয়ম মিথ্যা। সরাসরি ঢেল দিয়ে, সরাসরি পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতটা মাটিতে মেজে নিলেন, তারপরে তিনি অজু করলেন। যখন করোনা দেখা দিয়েছিল তখন করোনার জন্য অনেক প্রস্তুতি ছিল। আমি গেছি ব্যাংকে, ম্যানেজার সাহেব সামনে চেয়ারটা রাখেননি, যে ভাইজান চেয়ারটা কি হলো? আপনি তো কথা মানবেন না, এখানে বসলে অসুবিধা আছে ভাইজান। আচ্ছা ঠিক আছে, আমি দূরেই বসছি। তো আপনার ঢোকার সময় আপনার ছেলেরা বলছে আমার হাতে যেন কি লাগাতে চাই। শোনেন, ইসলাম ধর্ম পাগল নয়, এরা যে নীতি পালন করছে তার চেয়ে অনেক দামি ইসলামী নীতি। তা হলো আল্লাহ রসুল বলছেন ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবাতে পাবে না, আগে ধুইতে হবে 3 বার ভালো করে, তারপর অজু করতে হবে। অজুর সময় কবজি পর্যন্ত 3 বার ধুইতে হবে, তারপর মুখে পানি দিতে হবে। মানে এই হাতে পানি নিয়ে মুখে দিতে হাতকে এত প্রস্তুতি নিতে হচ্ছে। প্রথমে ঘুম থেকে উঠে ধুইতে হয়েছে ভালো করে, আবার অজু করার সময় 3 বার কবজি পর্যন্ত ধুইলাম। এই ছেলে দেখো তো, এই ছেলে, যারা আপনার পাশ থেকে উঠছে ও তো কথা বুঝতে পারে না, পরিবেশ যেন কন্ট্রোলে থাকে, এটা আপনি খেয়াল করবেন। আমরা এক পর্যায়ে, আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহিমাহুল্লাহ নই যে ঘন্টার ঘন্টা বক্তব্য দেব, ফজর হয়ে যাবে, মানুষ বুঝতে পারবে না কখন ফজর হলো। তারা বড় আলেম ছিলেন, অনেক কোরআন হাদিস জানতেন, লম্বা সময় ধরে কথা বলতেন। অত লম্বা সময় ধরে কথা বলার আমাদের পরিবেশ পরিস্থিতি নেই। অতএব আমার দিনী ভাই বোন যে যেখানে আছেন ধৈর্যের পরিচয় দিয়ে বসে থাকেন, আপনারা আমি কিছু না কিছু উপকার করব ইনশাআল্লাহ। আবার একটু কথাটা বুঝেন, কোনই পর্যন্ত যখন হাত ধুইতে যাব তখন কি কবজি পর্যন্ত ধোয়া পড়বে না? আবার বুঝেন তো কথাটা ভাইজান, কোনই পর্যন্ত যখন হাতটা ধৌত করব
তখন কি কবজিটা ধোয়া পড়বে না? তাহলে আগে আমি ধুচ্ছি, এটা কি বৃথা? বাহ্যিকভাবে মনে হচ্ছে বৃথা, জি না। এই হাতে নিয়ে পানি নিতে এই হাতকে আগে কি হতে হবে? প্রস্তুত, রেডি হতে হবে। রেডি হলো 3 বার ঝকঝক করে হাতটা ধুইতে হবে, তার নামে ইসবাগুল ওযু। এতক্ষণে হাতটা প্রস্তুত হয়েছে মুখে পানি দেওয়ার জন্য। ঘুম থেকে উঠে হাতটা পানিতে ডুবানো নিষেধ। তারপরে সুন্দর করে ওযু করবেন, 2 রাকাত সালাত আদায় করে বাড়ি থেকে বের হবেন। করোনা কিছু করতে পারবে না। ঢাকাতে এক লোককে দেখতে গেছি, তোর ছেলে মেয়ে দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে বলছে, হুজুর আপনি ভিতরে যান না, দয়া করে আপনি ভিতরে যান না, দয়া করে আপনি ভিতরে যান না। তখন আমি বলছি, এই শোনো, তোমার বাপের গায়ে হাত দিয়ে দোয়া পড়ে যাব। এতে যদি আমার করোনা হয়, আমি বলবো না তোমার বাপের কারণে হয়েছে। আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার ভাগ্যে করোনা লিখা হয়েছিল, সেজন্য হয়েছে। সতর্কতার কারণে যদি করোনা থেকে মানুষ বাঁচতে পারে, তাহলে ফিউচার পার্কের মালিক করোনায় মারা গেল কেন? তারা তো দেশের পানি খায়নি। আর করোনার রোগীর অবশিষ্ট খাদ্যগুলো সামনে ফেলে দিলে কে খাচ্ছিল ভাইজান? না, ফকির টকির মানুষ, ফকির খাচ্ছিল। ওকে করোনায় তাজা ঘুরে বেড়াচ্ছে। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলের কথাকে দাম দিতে। আল্লাহ রাসূল বলছেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, যখন আল্লাহ প্রাণী সৃষ্টি করলেন তখনই 4টে জিনিস লিখে দিয়েছেন, হায়াতাহা, মাউতাহা, রিজকাহা, মাসায়বাহা। 1 তার জীবন, 2 তার মরণ, 3 তার রুজি, 4 তার রোগ ব্যাধি। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার তাকদিরের রোগ ব্যাধি লিখা আছে। একে ঠেকানোর কোনো পথ নাই, একটাই পথ, দোয়া। খুব যদি কান্নাকাটি করে দোয়া করেন, তো যেটা লিখা আছে ওটা কেটে দিয়ে আল্লাহ নতুন করে লিখে দেবেন। যেটা আপনি চাচ্ছেন সেটা খুব কান্নাকাটি করে দোয়া করলে একটু পরে আসছে সেই কথা, এটা আল্লাহ লিখে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এইবার বাসর ঘরে সাজানো হয়েছে, মা খালা ফুফু সাজাবে। বাসর ঘরে স্ত্রীর মাথায় হাত দিয়ে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি। আল্লাহ, এই স্ত্রীর কল্যাণ চাচ্ছি, যে কল্যাণ দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেইটা চাচ্ছি। অযুবকা মিন শাররিহা, তার অনিষ্ট হতে বাঁচতে চাচ্ছি। অযুবকা মিন শাররি মা জাবালতাহা আলাইহা, যে ক্ষতি দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে সেই ক্ষতি হতে বাঁচতে চাচ্ছি। এরপরে 2 রাকাত সালাত, এরপরে দাম্পত্য জীবন। শুনুন, আল্লাহ রাসূল বলছেন, কোন মানুষ যখন তার স্ত্রীর কাছে আসবে তখন বলবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তান ওয়া জান্নিবি শায়তান মা রাযাকতানা। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার স্ত্রীকে শয়তান থেকে বাঁচাও, আর আমাদের মিলনে যেই সন্তান হবে সেই সন্তানকে তুমি শয়তান থেকে বাঁচাও। এরপরে সকালে হবে অলিমা, 1 দিন 2 দিন 3 দিন হতে পারে। অলিমায় ধনী গরিব মানুষ সবাই থাকবে। যদি শুধু ধনী মানুষ থাকে তাহলে এই খাদ্য সবচেয়ে নিকৃষ্ট খাদ্য, এটা ফেলে দিতে হবে, কুকুরে খেয়ে নেবে। কোনটা অলিমা ফেলে দিতে হবে? যে অলিমায় শুধু ধনী মানুষকে দাওয়াত দেওয়া হয়েছে, গরিব মানুষ নেই, সেই অলিমা আল্লাহ রাসূল বলছেন আশার উত্তম, সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য। তো সবচেয়ে নিকৃষ্ট খারাপ খাদ্য ওটা রাখবেন কেন? ফেলে দেন, ওটা কুকুরে খায়। নইলে ধনী গরিব সবকেই থাকতে হবে, সবাই খেয়ে দোয়া পড়বে, বারাকাল্লাহু লাকা ওয়া আলাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খায়রিন। তোমার উপরে আল্লাহ বরকত দান করুক, তোমাকে আল্লাহ বরকত দেখ, তোমাদের 2 জনকে আল্লাহ কল্যাণের উপরে রাখুক। সম্মানিত দিনী ভাই বোন, এবার পেটে বাচ্চা আসলো বা আসেনি, 2 জন মিলে বলবেন, এই ছেলে শোনো, খেয়াল করে,